বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বর্ণা হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালার শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ভিতর ঘা হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে নাসিকা ঘা একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি দেখা দেয়। ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি উপদংশজনিত যদি কোনো লক্ষণ দেখা দেয়, এরপর অনেক সময় আমাদের মাঝে এক এবং উভয় নাকে ঘা রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা লেগেই যদি থাকে, তার ফলে অনেক সময় আমাদের মাঝে এক এবং উভয় নাকে ঘা হয়, এবং ঘা হলে এই নাক থেকে অনেক সময় দেখা যাচ্ছে পানি ঝরে, পিক ঝরে এবং প্রচুর ব্যথা করে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে লক্ষণগুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পুরাতন সর্দি সবসময় লেগেই থাকে, এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে নাকে ঘা হয়েছে এবং ঘা থেকে পিক ঝরে, পানি পড়ে এবং প্রচুর দুর্গন্ধ, অনেক লোকজন কাছে বসতে চায় না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ব্যালসাম পিরো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি নাকের ভিতর যদি ঘা হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা একটু স্পর্শ করলে যদি আমাদের রক্ত ঝরে এবং পানি বের হয় এবং চটচটে আটার মতো সর্দিও ঝরে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং ব্যথা করে, তাহলে আমরা এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি 2টি ওষুধ বায়োকেমিক খেতে পারি। একটি হলো সাইলোসিয়া 6 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার খেতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালকুলেট 4 6 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকের ভিতর যে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, আমার সাজেস্ট করার কথার সাথে আপনারা সিম্পটমের সাথে মিল রেখে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন। অনেকে খেয়ে ভালো হচ্ছে এবং আল্লাহ পাক চাইলে আপনিও ভালো হবেন। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে আপনারা নিজস্ব মতামত জানাতে পারেন এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।